বাংলাদেশে যদি আবারও কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্রদল প্রস্তুত থাকবে। বিগত 1 বছর যেভাবে ছাত্রদল একটা সহনশীল ছাত্র রাজনীতি উপহার দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের সহনশীল ধৈর্য সাধারণ শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উপহার দিয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে আজকে ছাত্রদলের পক্ষ থেকে 8 দফা প্রতিশ্রুতি ঘোষণা করব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ছাত্র রাজনীতি চলমান থাকবে এবং ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে ছাত্রদল সদা জাগ্রত থাকবে এবং এই বাংলাদেশে যদি আবারও কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্রদল প্রস্তুত থাকবে। তার বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এই ঐতিহাসিক এগুলো আমাদের একটু পরে ঘোষণা হবে। সেই মোতাবেক আমাদের এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্যই ছাত্রদল আগামী ছাত্র রাজনীতি চলমান রাখবে। সেই বিষয়গুলো একটু পরে উঠে আসবে। আমরা দেখছি যে খুব শীঘ্রই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই সমাবেশকে ডাকসু নির্বাচনের জন্য আমাদের স্পষ্ট অবস্থান, ডাকসু সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সংসদ নির্বাচনে ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে। কিন্তু এখানে আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা একটি বার্তা স্পষ্ট করবো। আবারও বাংলাদেশ দেশে ইতিমধ্যে প্রায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা অনেকগুলো অনুষ্ঠান উদযাপন করছি, কিন্তু আজকের দিন পর্যন্ত এই ডাকসুর ভোটার তালিকায় সেই ছাত্রলীগের সন্ত্রাসীদের নাম আসছে এবং আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে ছাত্রলীগ সন্ত্রাসীদের নাম প্রকাশ তালিকা প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ কোনো তালিকা প্রকাশ করা হয়নি এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে সামান্য পদক্ষেপ তা দৃশ্যমান নয়। এবং এই নির্দলীয় সরকার আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের বিষয়ে তাদের কতটা সদিচ্ছা রয়েছে আমরা সন্দিহান এবং তাদের কতটুকু সক্ষমতা রয়েছে এ বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সেজন্য আমাদের মূল দাবি ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনের পূর্বেই যেন ছাত্রলীগের বিচার এবং সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদেরকে যেন ছাত্রত্ব বাতিল করার সহ অপর সিদ্ধান্ত করা না হয়। দর্শক, এতক্ষণ কথা বলছিলেন ছাত্রদল সভাপতি রাকিব। তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু হাত নাড়াচ্ছিলেন এবং সাংবাদিকদের সাথেও তিনি কথা বলছিলেন। তাদের আজকের এই কর্মসূচি সম্পর্কে তিনি জানাচ্ছিলেন। আমরা দেখেছি যে এখানে নাসির এবং ছাত্রদল সভাপতি রাকিব তারা দুজনেই কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা আসা শুরু করেছে এবং এখন পর্যন্ত কিন্তু আসছেন এবং তাদের রোডম্যাপ অনুযায়ী তাদের যেই সমাবেশী স্থলের যে জায়গা করে দেওয়া হচ্ছে তারা সেভাবেই কিন্তু তাদের জায়গা অনুযায়ী অবস্থান নিয়েছে।